হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো খুবই স্পেশাল একটা ফোন নিয়ে। কোন ফোন নিয়ে কথা বলবো তা আপনারা সবাই জানেন। এই ফোনটা খুবই স্পেশাল হবার কারণ মাত্র ৮,৫০০ টাকার এই ফোনে প্রায় ১২ থেকে ১৩,০০০ টাকার মোবাইলের এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আমার মনে হয় ZTE খেপেছে বলেই এত কম দামের একটা ফোনে তারা এত কিছু দিয়েছে। কারণ এ যাবৎ যত কোম্পানির ফোন আমি দেখেছি, বিশেষ করে এরকম কম দামে, সেগুলোতে তেমন ভালো কিছু আমি দেখিনি। এতদিন আমাদের সকলেরই একটা অভিযোগ ছিল, কম দামের ফোনের পারফরমেন্স, ইউজার এক্সপিরিয়েন্স তেমন ভালো হয় না। স্পেশালি আমার তো এইটা নিয়ে কমপ্লেন ছিলই, কারণ মন মতো পারফরমেন্স পাওয়াই যায় না। কিন্তু ZTE এই ফোনে কিন্তু বেশ ভালো একটা SoC ব্যবহার করেছে। এখানে রয়েছে ইউনিসোসি T720 চিপ, যা অক্টা কোর একটি চিপ এবং 12 ন্যানোমিটার আর্কিটেকচার এ তৈরি। এর জিপিইউ এ রয়েছে মালি G57 MP1, আর এই চিপটাই কিন্তু এই ফোনের মূল আকর্ষণীয় এবং বিশেষ আলোচনার বিষয়। এখানে অ্যান্ড্রয়েড 15 রয়েছে, র্যাম রয়েছে 4GB এবং স্টোরেজ রয়েছে 64GB। আপনারা চাইলে আলাদা এইচডি কার্ডও ব্যবহার করতে পারবেন, কারণ এখানে আলাদা এইচডি কার্ড স্লট রয়েছে। এই এসওসিটা কিন্তু আমরা এর আগে 12 থেকে 13,000 টাকার অনেক ফোনেই দেখেছি। আর এই এসওসিটা কিন্তু একেবারে যে অনেক ভালো রেজাল্ট দেয় তাও না, আবার যে অনেক খারাপ রেজাল্ট দেয় তাও না। বাজেট অনুযায়ী বেশ ভালো একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে। এর আন্তর্জাতিক স্কোর প্রায় 2.5 লাখের মতো আসে। তবে এখানে র্যাম যদি 4GBর জায়গায় যদি আরো বেশি থাকতো তাহলে আন্তর্জাতিক স্কোর আরো বেশি আসতো। তবে এই বাজেটে আমরা 6GB বা 8GB র্যাম আশাও করি না। এর ডে টু ডে পারফরমেন্স ভালো বিষয়। আপনারা যারা ফ্রি ফায়ার খেলতে চান বা পাবজি খেলতে চান তারা কিন্তু এই ফোনে ফ্রি ফায়ার বা পাবজি খেলতে পারবেন। তবে পাবজির ক্ষেত্রে ল্যাগটা অনেক বেশি পাবেন। ফ্রি ফায়ারের ক্ষেত্রে যদি গ্রাফিক্স এবং FPS কমে দেন তাহলে বেশ স্মুথ একটা রেজাল্ট পাবেন। তবে মাঝে মাঝে কিছু ছোটখাটো ল্যাগ স্টার্টার পাবেন। আর গ্রাফিক্স ও FPS কমে দিলে একটা লং টাইমে ভালো একটা গেম প্লে রেজাল্ট পাবেন। আর ডে টু ডে পারফরমেন্স এটার স্মুথ ছিল। অনেক সময় অ্যাপ ওপেনিং এ একটু টাইম নেবে, এই আর কি। আচ্ছা, শুরুর দিকে অনেক কিছু মিস করে গেছি। ফোনটা 17 আগস্ট 2025-এ লঞ্চ হয়। প্রথমেই বলি, এর বক্সে 10 ওয়াটের চার্জার পাবেন, যা খুবই স্বাভাবিক। আর সিলিকনের ব্যাকশেল পাবেন, ট্রান্সপারেন্ট ব্যাকশেল। ডিজাইনের কথা বলতে আইফোন 17 প্রো ম্যাক্সের আপকামিং ডিজাইনের মতো দেখে 3টে ক্যামেরা মনে হলেও এর ব্যাকে 2টো ক্যামেরা রয়েছে। ক্যামেরার বামটা বেশ বড়, তবে ক্যামেরার বামটা উঁচু না, এটা একটা ভালো কথা। উপরের সাইডটা ক্লিন, নিচে 3.5mm ইয়ারফোন জ্যাক, USB Type-C এবং বটম স্পিকার থাকতেছে। এর দৈর্ঘ্য 167.6mm, প্রস্থ 77.4mm এবং থিকনেস 8.3mm। আর এর বডিটা কিন্তু প্লাস্টিকের। খারাপ ব্যাপার হচ্ছে এতে যে হোম বাটনটা ব্যবহার করা হয়েছে তা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজ করে না। আসলে এই বাজেটে এত কিছু দিতে গিয়ে তারা এই জিনিসটা বাদ দিয়ে দিয়েছে। তবে আমার মনে হয় ওইটা দিলে আরো বেশি ভালো হতো। ফ্রন্টে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যা কিন্তু IPS LCD প্যানেল, যা HD+ রেজলিউশন। এর চিন ঠিকঠাক থাকলেও বেজেলটা কিন্তু বেশ মোটা, বিশেষ করে নিচের বেজেলটা। তবে ভালো কথা, এখানে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট পাবেন। আর এর রেজলিউশন 720x1600 পিক্সেল, সাইজ 6.75 ইঞ্চি, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং PPI 260, স্ক্রিন টু বডি রেশিও 84.8%। এটা কিন্তু মাল্টিটাচ সাপোর্ট করে এবং ভালো কথা, এতে গরিলা গ্লাসের সাপোর্ট থাকতেছে। তবে যে গ্লাসেরই প্রোটেকশন থাকুক না কেন, আমি বলবো ভালো একটা প্রোটেক্টর ব্যবহার করবেন আলাদাভাবে, যেন পড়ে গেলে কিছু না হয়। কারণ টাকা দিয়ে কেনা আপনার ফোন, যদি কিছু হয়ে যায় আপনারই ক্ষতি। এই বাজেটে এই ডিসপ্লেটা আমার মনে হয় সবারই পছন্দ হবে। বেশ কালারফুল একটা ডিসপ্লে, ভিউইং অ্যাঙ্গেলে কোনো সমস্যা নেই। আর 90 হার্জ থাকায় বেশ স্মুথ একটা স্ক্রলিং রেজাল্ট পাবেন। এরপর আসি ক্যামেরাতে। এখানে 8 মেগাপিক্সেলের মেইন ও 0.08 মেগাপিক্সেল এর অক্সিলারি লেন্স রয়েছে। কোথাও কোথাও তথ্য পেয়েছি 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, তবে সেটা আসলে ঠিক না। অফিসিয়াল তথ্য পেয়েছি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের। এই বাজেটে এই ক্যামেরার ছবি অনেক যে বেশি ভালো তা না, তবে তাই বলে যে ছবিগুলো খারাপ তাও না। ছবিগুলো বেশ কালারফুল, পপ টাইপের কালার, সোশ্যাল মিডিয়া টাইপের
যেই ছবিগুলো যেমন হয় সেরকম পাবেন। প্রপার লাইটে অর্থাৎ ক্যামেরার অনুকূলে আলো দিতে পারলে একটা ভালো ইউজেবল ছবি পাবেন। তাছাড়া এই ফোনে কিছু এআই ফিচার রয়েছে যা দ্বারা ছবিগুলো একটু ভালো করার চেষ্টা করে। লো লাইটের ছবিগুলো যাচ্ছই না, অনেক আলোর মধ্যে রাতের বেলা ছবি তুলতে পারলে তাহলে মোটামুটি একটা কাজের ছবি পাবেন, তবে তাও ছবির ভিতর নয়েজ ও গ্রেনের দেখা পাবেন। ফ্রন্ট ক্যামেরাটা অ্যাজ ইউজুয়াল টাইপের ছবি দেয়, মানে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা আসলে যেরকম ছবি পাওয়া সম্ভব সেই রকমই আর কি। এটা ভিডিও কলিং এর কথা বলার জন্য ঠিকঠাক রয়েছে। এক কথায় বলতে গেলে এর সব ক্যামেরা দিয়ে তোলা ছবি বাজেট অনুযায়ী ঠিকঠাক রয়েছে, আর উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও করতে পারবেন। ব্যাটারি হিসেবে এখানে থাকতেছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে 18 ওয়াটের সাপোর্ট থাকলে বেশি ভালো হতো। এটা কিন্তু 4G একটা ফোন, যাতে ডুয়েল সিম, জিপিআরএস এর সাপোর্ট থাকতেছে, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.2, জিপিএস থাকতেছে, এফএম রেডিও থাকতেছে। সেন্সরের মধ্যে লাইট সেন্সর, প্রক্সিমেটরি, এক্সেলারোমিটার, কম্পাস এবং অবাক করার বিষয় এতে কিন্তু জাইরোস্কোপ থাকতেছে। আর ফেস আনলকটাও আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটা 3টে কালারে পাওয়া যায়, ব্ল্যাক, গ্রিন এবং সিলভার। এত কম দামের ফোন হওয়া সত্ত্বেও এতে কিন্তু ZTE বেশ ভালো কিছু স্পেশাল ফিচার দেওয়ার চেষ্টা করছে, যেমন নুবিয়া লিঙ্ক ফ্রি। ওই টেকনোর যেরকম ফ্রি লিঙ্ক রয়েছে, ফ্রিতে কল করা, ওই রকম আর কি। এখানে আপনারা ফ্রিতে কল ও টেক্সট মেসেজ করতে পারবেন এই নুবিয়ার একটা ফোন থেকে আরেকটা ফোনে আর কি। জিমিনির সাথে মিলে গুগলের কিছু এআই ফিচারও পেয়ে যাবেন, লাইভ আইসল্যান্ড, সেকেন্ড জেনারেশন এআই ম্যাজিক এডিটর। কোম্পানি ক্লেম করতেছে 50 মাসের স্মুথ পারফরমেন্স পাবেন, যা একেবারে ভুয়া। কারণ এখনো যদি এই ফোনে কল অফ ডিউটি ইনস্টল করে খেলা শুরু করা হয় তাহলে ফোনের তারমার যা আছে সব ছিঁড়ে যাবে। তবে যাই হোক, ভালো মন্দ সব বিচার বিবেচনা করে আমার মনে হয় এই ফোনটা এই বাজেটে সেরা একটা ফোন। আপনাদের কারো যদি এই বাজেটে ফোন কেনার থাকে তাহলে এই ফোনটা চোখ বন্ধ করে কিনে নিয়ে বাসায় চলে যেতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।